একে অন্যের প্রতি ভালোবাসা আর উপহার বিনিময়ের মধ্য দিয়ে 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। কর্মব্যস্ততার মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেন দিনটি। প্রিয়জনের জন্য ফুল এবং উপহার প্রদান, বাইরে খাওয়া দাওয়া এবং প্রিয় স্থানে ঘোরাফেরা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তারা পালন করেছেন দিনটি। রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ঘটা করে ভালোবাসা দিবস পালন করলেও আমরা অনেকেই জানি না এর উৎস। প্রিয়জনের সাথে সময় কাটানো, খাওয়া দাওয়া, উপহার বিনিময় এসব রীতি অনুসরণ করেই আমরা উদযাপন করি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আমার 4 বাচ্চা আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে পেরেছি, খুবই মজা করলাম। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। I wish everyone a very, very happy Valentine's Day. To you and whoever you're with, may you be happy and share lots of love. যুদ্ধবাজ রোমান সম্রাট ক্লডিয়াস II-এর সেনাবাহিনীর সদস্যদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ে করা নিষিদ্ধ ছিল। লক্ষ কোটি যুবকের জীবনের মধুর সময়গুলো নষ্ট হয় ভালোবাসাহীন সঙ্গীহীন। সেন্ট ভ্যালেন্টাইন গোপনে এসব যুবকদেরকে বিয়ে দেওয়া শুরু করেন এবং ধরা পড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ভালোবাসার জন্য প্রাণ উৎসর্গকারী সেই সেন্ট ভ্যালেন্টাইনকে স্মরণ করতেই প্রচলন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসা দিবসে সবচেয়ে মিস করছি আমার আব্বা আম্মা, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পরিজন। আমার ভালোবাসা সব কিছুই আমার পরিবারের জন্য, আমার বাংলাদেশের যে ফ্যামিলি, মা বাবা ভাই বোন, ওদের জন্য। আসলে ভালোবাসা দিবসে একা একা ঘুরতেছি, কেন আমি আসলে ভালোবাসি মা বাবা এদেরকে। আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো নিয়ে আসলে এত কিছু ইন্টারেস্টেড না, কিন্তু যদিও আসলে একটা গার্লফ্রেন্ড দরকার ভালোবাসার জন্য। দিবস হিসাবে মানে শ্রদ্ধা জানানো যায়, মানে মাকে বাবাকে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। বিশ্বের সাথে সমানতালে ভ্যালেন্টাইন্স উৎসব পালন করেছেন দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা ভ্যালেন্টাইন্স দিবস পালন করেন ফুল, কার্ড সহ প্রীতি উপহার বিনিময়ের মধ্য দিয়ে। আমাদের বয়স যতই বাড়তেছে আমাদের ভালোবাসাটা আমরা অনুভব করি যে অনেক গভীর হচ্ছে। সো দ্যাট আমরা এভরিডে ভালোবাসা দিবস পালন করি, এটা অনেকেই জানে। এবারের বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন আনন্দমুখর করতে শনিবার রাতে নিউ ইয়র্কের তরুণ সঙ্গীত প্রেমীদের সংগঠন হেরিটেজ ব্যান্ডের লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয় জ্যামাইকার PS 131-এ। বাংলাদেশের সব জনপ্রিয় রোমান্টিক গানগুলো গেয়ে শোনান নতুন এই ব্যান্ডের শিল্পীরা। এ যাবৎকালের সবচেয়ে আকর্ষণীয়, অনন্য এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই মাসের 2 থেকে 4 তারিখ পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হচ্ছে ফোবানার রজত জয়ন্তী। রোববার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। ফোবানার কনভেনর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, আব্দুল সত্তার, মনির হোসেন, কিউজামান, মির্জা প্রপেল প্রমুখ। কনভেনশনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা নিশ্চিত করে ফোবানার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার করেন কর্মকর্তারা। বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে এবং বিয়ানীবাজারবাসীর সহযোগিতায় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আব্দুল খালিক মায়নের মৃত্যুতে সার্বজনীন শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা মরহুম আব্দুল খালিক মায়নের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাকে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের নেতা আখ্যা দেন। তারা বলেন, মায়নের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির জগতে বড় ক্ষতি হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় শোক সভা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে এলাকার কল্যাণে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা জেলা অ্যাসোসিয়েশন USA ইনকের মতবিনিময় সভা এবং সাংবাদিক সম্মেলন। রোববার জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ নতুন নেতৃত্ব বাছাই করতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে সিদ্ধান্ত নেন। বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন অ্যাসোসিয়েশন ইনকের নতুন কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শনিবার উডসাইডের অনন্ত ঢাকা ক্লাবে। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং আবু রব বাবুল।
অনুষ্ঠানে সংগঠনের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত কর্মকর্তারা। নিউ ইয়র্কের জ্যামাইকার প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদানের লক্ষ্য নিয়ে পার্সন্স বুলেভার্ডে যাত্রা শুরু করেছে মেহমান নামে নতুন একটি বাংলাদেশি রেস্টুরেন্ট। রোববার মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হেমায়েত হোসেন জানান, সুলভ মূল্যে দেশীয় খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের মেনুতে রয়েছে আমেরিকান স্টাইলে বিভিন্ন ফাস্টফুড সামগ্রীও।